Hello, assalamu alaikum everyone. I'm Zahiduzzaman Pranta before you. So, we'd like to start off our topic with a new concept called Destructor. As we have already discussed over Constructor, I'm repeating again for you who, uh, for whom যারা গত লেকচার মিক্স করে ফেলেছেন। আচ্ছা, কনস্ট্রাক্টর হচ্ছে এমন একটা স্পেশাল মেথড যেটা আমাদের ক্লাসের নাম অনুযায়ী হবে। সাপোজ আমাদের একটি ক্লাস আছে, ক্লাস এ, তাহলে আমাদের কনস্ট্রাক্টর নেম হবে এ। যেহেতু একটা স্পেশালাইজ মেথড, সো এটা একটা মেথড, ঠিক আছে। এখন আমরা তো মোটামুটি সবাই জানি যে কনস্ট্রাক্টরের কাজ হচ্ছে প্রথমত ক্লাসের মেম্বারগুলোকে ইনিশিয়ালাইজড করা, এবং যখন একটা ক্লাসের অবজেক্ট ক্রিয়েট হবে সেটা অটোমেটিক্যালি কনস্ট্রাক্টরকে কল করবে, ঠিক আছে। এখন আমরা একটা কোড করতে গিয়ে অনেক ফাংশন ইউজ করব, অনেক ধরনের মেমোরিজ, অনেক ধরনের রিসোর্স ইউজ করব। মেমোরির একটা প্রোগ্রাম অনেক ধরনের রিসোর্স ইউজ করতে পারে। সাপোজ একটা ফাইল ওপেন করলো, সেটার মধ্যে কোনো কাজ করলো, সেটাকে ক্লোজ করা। সোজা কথা বলতে গেলে ডিস্ট্রাক্টরের কাজ হবে একটা অবজেক্ট যখন একটা কোনো পার্টিকুলার কাজ বা ফাংশন নিয়ে কাজ করবে, সেই অবজেক্টটাকে ডিলিট করা বা রিলিজ করে দেওয়া, ঠিক আছে। সো আমরা এখন সরাসরি কোডে চলে যাচ্ছি, তাহলে আমাদের আরো বেশি ক্লিয়ার হবে কনসেপ্টটা। সো আমরা নতুন করে একটা প্রজেক্ট ক্রিয়েট করতেছি। আমি আর প্রজেক্ট কনসোলে গিয়ে ক্রিয়েট করলাম না, এমটি ফাইল ক্রিয়েট করলাম। আপনারা ওখান থেকেও ক্রিয়েট করতে পারেন। আমি ডেস এরকম একটা নাম দিয়ে সিপিপি দিয়ে ফাইল ক্রিয়েট করলাম। তারপর আমরা হেডার ফাইলগুলো ইনক্লুড করে দিলাম। এগুলো আমরা সবাই জানি। মেইন ফাংশন লিখে ফেললাম। সরি, এখানে একটা ট্যাব দিচ্ছি। এখন আমরা যেটা করব সেটা হচ্ছে স্টুডেন্ট নামের একটি ক্লাস সাপোজ আমরা ডিক্লেয়ার করব এবং ডিফাইন করব। ক্লাসের নেম স্টুডেন্ট, ওকে। সো এখানে আমাকে অ্যাক্সেস স্পেসিফায়ার ডিফাইন করে দিতে হবে, যেহেতু আমরা ক্লাসের বাইরে থেকে অ্যাক্সেস করব, সো আমরা পাবলিক করে দিচ্ছি, ঠিক আছে। এখন কনস্ট্রাক্টর কিভাবে ক্রিয়েট করতে হয় আমি একটু আগে বললাম যে এটা একটি স্পেশাল ফাংশন, যেটাকে আমরা ক্লাসের নাম অনুযায়ী তৈরি করব, ঠিক আছে। এটা হচ্ছে কনস্ট্রাক্টর। এখানে আমি একটা সি আউট দিচ্ছি। সি আউট মিনস হচ্ছে কনসোল আউট, যেটার জন্য আমরা ইনপুট আউটপুট হেডার ফাইল ডিক্লেয়ার করে দিয়েছি। সো আই এম সরি আই এম কনস্ট্রাক্টর। এখন কনস্ট্রাক্টর যে
মানে একটা অবজেক্ট, এই ক্লাসের একটা অবজেক্ট ক্রিয়েট করার সাথে সাথে অটোমেটিক্যালি কল হয়, সেটা কিভাবে দেখবো? এই স্টুডেন্ট ক্লাসে অবজেক্ট ক্রিয়েট করার জন্য আমাদেরকে ক্লাসের নাম লিখতে হবে, তারপর ধরলাম আমার একটা স্টুডেন্টের নাম হচ্ছে পি। সো যখনই অবজেক্ট ক্রিয়েট করা হচ্ছে তখন রান করুন আপনারা। রান করলে দেখতে পাবেন যে এখানে রিটার্ন স্পেলিং মিস্টেকস হয়েছে। আই এম সরি ফর দ্যাট। আমি শুধুমাত্র অবজেক্ট ক্রিয়েট করেছি, অটোমেটিক্যালি সেই স্পেশাল ফাংশনটা যেটা ক্লাসের নাম অনুযায়ী সেটার অটোমেটিক্যালি কল হয়ে গেল। এখানে অনেক ধরনের, এই ক্লাসের ভিতর অনেক ধরনের মেথডও থাকতে পারে, ঠিক আছে? লাইক ভয়েড, প্রিন্ট, ঠিক আছে? আমি এটা কপি করে নিচ্ছি। এখন এটা কিন্তু অটোমেটিক্যালি কল হবে না, কারণ এটা হচ্ছে স্পেশাল ফাংশন না, এটা হচ্ছে আমাদের ফাংশনের মানে ক্লাসের ভিতর লোকাল ফাংশন। তো এটাকে আমাকে অবজেক্ট দিয়ে কল করতে হবে। আমরা যদি এখন রান করি, শুধুমাত্র মানে এই যে ইয়াটা আছে, কনস্ট্রাক্টরটা আছে, শুধুমাত্র সেটাই কল হবে, ঠিক আছে? যদি আমাদেরকে লোকাল, কারণ এটা অটোমেটিক্যালি কল হয় যখন অবজেক্ট ক্রিয়েট হয়, আর এই প্রিন্ট মেথডটাকে অ্যাক্সেস করার জন্য আমাদের এই অবজেক্টটাকে ধরে তারপর কল করতে হবে। এই অবজেক্টটা কোন ক্লাসের? স্টুডেন্ট ক্লাসের। স্টুডেন্ট ক্লাসের ভিতর কোন মেথডটাকে প্রিন্ট করবে? কল করছি প্রিন্ট মেথডটাকে। এখন হচ্ছে দুইটাই কল হবে, ঠিক আছে? দেখা গেছে আই এম প্রিন্ট মেথড। এখন এতগুলো কাজ করলো এই অবজেক্টটা, এই অবজেক্টটাকে রিলিজ করে দেওয়ার জন্য বা ডিলিট করে দেওয়ার জন্য কাজ শেষে আমরা ডিস্ট্রাক্টর ইউজ করব। ডিস্ট্রাক্টর আমরা সেম ওয়েতেই করতে পারি, অ্যাজ লাইক হচ্ছে আমাদের কনস্ট্রাক্টরের মতোই নেই, কিন্তু এখানে যেটা হবে, এই ক্লাস নেমের আগে একটা টিল্ট অপারেশন ইউজ করতে হবে, সাইন ইউজ করতে হবে, ঠিক আছে? তো এটা হচ্ছে ডিস্ট্রাক্টর। ও বলবে আমি ডিস্ট্রাক্টর, ওকে যখন কল হবে, অবজেক্টগুলোর কাজ যখন শেষ হয়ে যাবে তখন এই ডিস্ট্রাক্টরটা কল হবে। প্রথমে এই দুইটা কাজ করবে, কাজ করার শেষে এটাও অটোমেটিক্যালি কল হবে। সো আমরা যদি রান করি দেখতে পারবো যে প্রথমে কনস্ট্রাক্টর কল হয়েছে, তারপর ওই মেথডটা কল হয়েছে, তারপর ডিস্ট্রাক্টর কল হয়েছে। এখন আমি যদি আরেকটা অবজেক্ট ক্রিয়েট করি, এটাও কিন্তু অটোমেটিক্যালি, ধরুন আপনার নাম হচ্ছে সাপোজ একটা কিছু দিলেই হবে এফ। এখন এফ এর জন্য কি হবে? অটোমেটিক্যালি এই কনস্ট্রাক্টরটা কল হবে, আই এম কনস্ট্রাক্টর প্রিন্ট করবে। তারপর প্রথমত হচ্ছে পি এর জন্য কনস্ট্রাক্টর আই এম কনস্ট্রাক্টর কল হবে, তারপর হচ্ছে এফ এর জন্য কনস্ট্রাক্টর কল হবে, তারপর হচ্ছে এই প্রিন্ট মেথডটাকে, যেহেতু আমি কল করেছি, প্রিন্ট মেথডটা কল হবে। আর ডিস্ট্রাক্টরটা দুইবার কল হবে, কারণ হচ্ছে আমি দুইটা অবজেক্ট ক্রিয়েট করেছি, দুইটা অবজেক্টের কাজ করার জন্যই হচ্ছে এই কনস্ট্রাক্টরটা দুইবার কল হবে। সো এটা দুইবার প্রিন্ট করবে। দেখুন প্রথমত কি করেছে, আই এম কনস্ট্রাক্টর, কেন? আমি প্রথমে একটি অবজেক্ট ক্রিয়েট করেছি, ঠিক আছে? অবজেক্ট ক্রিয়েট করার পর তারপর আমি আরেকটি অবজেক্ট ক্রিয়েট করেছি। সো সে আবার হচ্ছে স্টুডেন্ট কনস্ট্রাক্টরটাকেই কল করছে। তারপর যেটা করেছি, এই পি 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 অবজেক্টটা দিয়ে আমি স্টুডেন্ট ক্লাসের এই মেথডটাকে কল করছি। সো আমাকে প্রিন্ট মেথডটা কল হচ্ছে। যখন এই কাজগুলো সব শেষ হয়ে গেল, তখন প্রথম যেটা কনস্ট্রাক্টর ডিক্লেয়ার করা হয়েছিল এখানে, প্রথম অবজেক্টটাকে ডিলিট করছে, তারপর সে দ্বিতীয় যে অবজেক্টটা আছে এইফ, সো ইফটাকে ডিলিট করে দিচ্ছে। বোঝা গেছে?
সো হোপফুলি আমাদের এখন কনস্ট্রাক্টর অ্যান্ড ডিস্ট্রাক্টর এর যে কনসেপ্টটা ছিল মোটামুটি ক্লিয়ার হয়ে গেছে, রাইট? সো নেক্সট আমরা যে আলোচনা করব সেটা হচ্ছে ইনহেরিটেন্সের উপর। সো আল্লাহ হাফেজ ফর টুডে।